আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের ইংরেজি বই থেকে 5.4.1 এই অ্যাক্টিভিটি নিয়ে। এই কাজটি রয়েছে মূল বইয়ের 75 নম্বর পৃষ্ঠায়। লেখা আছে, রিড দ্য গিভেন পার্টস অফ এ প্রবলেম সলিউশন এসে অ্যান্ড রাইট দ্য ব্ল্যাঙ্ক পার্টস অফ দ্য এসে টু মেক ইট এ কমপ্লিট এসে। নিচে একটি এসে দেওয়া রয়েছে, যে এসেটি হচ্ছে মূলত একটি প্রবলেম সলিউশন এসে, অর্থাৎ কোনো একটি সমস্যা নিয়ে এবং সেটির সমাধান কিভাবে করতে হয় সেইটি নিয়ে একটি এসে দেওয়া রয়েছে। কিন্তু বিষয় হচ্ছে যে সেই এসেটি কিন্তু সেখানে সম্পূর্ণরূপে দেওয়া নেই, অর্থাৎ কিছু অংশ সেখানে দেওয়া রয়েছে। আমাদেরকে কী করতে হবে, যে ফাঁকা অংশগুলো রয়েছে সেগুলোকে ফিল করতে হবে এবং সম্পূর্ণ এই এসেটিকে আমাদেরকে লিখতে হবে। ইন রাইটিং, ফলো দ্য স্ট্রাকচার অফ এ প্রবলেম সলিউশন এসে ইন দ্য নোট গিভেন ইন অ্যাক্টিভিটি 5.3.1। তো এটি করার জন্য আমাদেরকে কি করতে হবে, প্রবলেম সলিউশন এসে লেখার জন্য আমরা যে সকল রুলসগুলো জেনেছি বা যে সকল স্ট্রাকচারগুলো সম্পর্কে জেনেছি সেগুলো আমরা 5.3.1 থেকে পড়ে নেব। তো আমরা তো এগুলো আগেই করেছি, এখন সরাসরি আমরা আমাদের অ্যান্সারে চলে যাব। দেখো, তোমাদের মূল বইতে এরকম দেওয়া রয়েছে স্টেপ 1 ইন্ট্রোডাকশন। তো আমরা এখানে এই যে ফাঁকা জায়গা রয়েছে এখানে মূলত অ্যান্সার লিখব। এরপরে স্টেপ 2 দেওয়া রয়েছে, এখানেও ফাঁকা জায়গা রয়েছে, এটি আমরা পূরণ করব। এবং সব শেষে দেখো এখানে আরও ফাঁকা জায়গা দেওয়া রয়েছে, এটিও আমাদেরকে পূরণ করতে হবে। তো আমরা মূলত এভাবেই সম্পূর্ণ এই এসেটিকে কমপ্লিট করতে পারি। তো চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করব। শিক্ষার্থীরা, স্টেপ 1-এ বলা হয়েছিল ইন্ট্রোডাকশন, অর্থাৎ ভূমিকা বা সূচনা। তো সেখানে আমাদের করতে বলা হয়েছিল কি, দেখো, প্যারাফ্রেজিং দ্য গিভেন প্রবলেম। তো আমি লিখেছি, দ্য ইন্টারনেট হ্যাজ বিন ইউজড এ লট ইন দ্য পাস্ট 10 years, চ্যালেঞ্জিং হাউ উই শেয়ার ইনফরমেশন এ লট। ইন্টারনেট গত 10 বছর ধরে প্রচুর পরিমাণে ব্যবহার হচ্ছে এবং এটি এমনভাবে পরিবর্তন হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ইনফরমেশনগুলো বা তথ্যগুলোকে শেয়ার করি। ইভেন দো ইট হেল্পস আস টু স্টে কানেক্টেড, যদিও এটি আমাদেরকে সংযুক্ত থাকতে সাহায্য করে, ইট অলসো কজিং নিউ প্রবলেমস স্পেশালি ফর টিনেজার্স। এটা বেশ কিছু সমস্যা তৈরি করছে, বিশেষ করে যারা টিনেজার রয়েছে অর্থাৎ কিশোর রয়েছে তাদের জন্য। তো এই অংশটুকু পড়ার মধ্য দিয়েই আমরা মূলত বুঝে নিলাম যে আমাদের এই এসেটির বিষয়বস্তু কী। এই এসের বিষয়বস্তু হচ্ছে ইন্টারনেট এবং এর ভালো এবং খারাপ দিকগুলো। তো আমরা ইন্ট্রোডাকশনটি পড়ে নিলাম, এবার আমরা পরবর্তী অংশটুকু পড়ব, যেখানে লেখা রয়েছে নাও ইটস ইউর টার্ন টু রাইট ওয়ান কি কজ। তো এখন আমাদের পালা হচ্ছে কি, দেখো, আমরা এই ইন্টারনেটের বিভিন্ন সমস্যা লিখব এবং তার যে সলিউশন কি হতে পারে, সম্ভাব্য সলিউশন, সেটি আমরা লিখব। তো দেখো, আমি লিখেছি মাই অ্যান্সারে, দ্য স্প্রেডিং অফ মিস ইনফরমেশন অ্যান্ড ফেক নিউজ অন দ্য ইন্টারনেট হ্যাজ লেড টু কনফিউশন, ডিস্ট্রাস্ট অ্যান্ড পোলারাইজেশন অ্যামং ইউজার্স। দেখো, বলা হয়েছে ইন্টারনেটে যেই সকল ভুল তথ্যগুলো ছড়ায় বা ভুয়া তথ্যগুলো ছড়ায় সেগুলো মূলত মানুষের মধ্যে বা ব্যবহারকারীদের মধ্যে কনফিউশন সৃষ্টি করে, দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে, ডিস্ট্রাস্ট, অনাস্থা বা অবিশ্বাস তৈরি করে, অ্যান্ড পোলারাইজেশন অ্যামং ইউজার্স, এবং মানুষের মধ্যে বা ব্যবহারকারীদের মধ্যে মেরুকরণ সৃষ্টি করে। আন্ডারমাইনিং দ্য ক্রেডিবিলিটি অফ রিলায়েবল সোর্সেস অফ ইনফরমেশন, অর্থাৎ এই সকল ইনফরমেশনের বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রিলায়েবল সোর্স বা বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য কোনো উৎস থাকে না। সো প্রমোটিং মিডিয়া লিটারেসি এডুকেশন, ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস অ্যান্ড ফ্যাক্ট চেকিং ইনিশিয়েটিভস can empower internet users to discharge credible information from misinformation, enabling them to make informed decisions and combat the spread of false narrative online. দেখো, এখন এখানে আবার সেটি থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি সেই কারণটি লেখা রয়েছে। আমরা যখন কোনো ইনফরমেশন ছড়াবো তখন সেটি অবশ্যই আমাদেরকে ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিল, অর্থাৎ আমাদের সুদক্ষ চিন্তা কৌশল ব্যবহার করে সেটি ছড়াতে হবে, অ্যান্ড ফ্যাক্ট চেকিং ইনিশিয়েটিভস, অর্থাৎ সেটির প্রকৃত তথ্য কী সেই পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। এর মধ্য দিয়ে আমরা মূলত একটি ক্রেডিবল ইনফরমেশন মিসইনফরমেশন থেকে আলাদা করতে পারি, এনাবেলিং দেম টু মেক ইনফর্মড ডিসিশন, এবং আমরা তথ্যবহুল সিদ্ধান্ত নিতে পারি, অ্যান্ড কমব্যাট দ্য স্প্রেড অফ ফলস ন্যারেটিভ অনলাইন, এবং আমরা এই সকল অনলাইনে যে মিথ্যা বা ভুয়া সংবাদগুলো প্রকাশ পায় সেগুলোর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াতে পারি। তো এটি হচ্ছে মূলত আমাদের সমাধান। এরপরে দেখো, স্টেপ 2-এ বলা হয়েছে মেইন বডি প্যারাগ্রাফ 1 কজ। আমরা মূলত এখানে কজ তুলে ধরবো, কারণ তুলে ধরবো। দেখো, আমি লিখেছি, দ্য ইন্টারনেট অফার্স এ ভাস্ট অ্যারে অফ কন্টেন্ট, বাট অ্যালংসাইড ভ্যালুয়েবল ইনফরমেশন
There exists a concerning abundance of harmful material such as explicit or violent imagery, hate speech and malicious website. দেখো বেশ সুন্দর একটি বাক্য বলা হয়েছে। যদিও ইন্টারনেটে প্রচুর পরিমাণে কন্টেন্ট রয়েছে এবং এখানে যথেষ্ট গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, কিন্তু তার পাশাপাশি এখানে অনেক হার্মফুল ম্যাটেরিয়ালও রয়েছে, ক্ষতিকরও অনেক ম্যাটেরিয়াল বা জিনিস রয়েছে, যেগুলো হতে পারে কি দেখো এক্সপ্লিসিট অর ভায়োলেন্ট ইমেজারি, অর্থাৎ এমন কিছু ইমেজারি, এমন কিছু দৃশ্য যা মূলত ভায়োলেশন তৈরি করে। হেট স্পিচ, এখানে হেট স্পিচ ছড়ানো হতে পারে বা কাউকে গালমন্দ করা হতে পারে, কারো বিরুদ্ধে কোনো খারাপ বা কটু কথা বলা হতে পারে। অ্যান্ড ম্যালিশিয়াস ওয়েবসাইট, এবং এখানে ভাইরাস সংক্রান্ত বিভিন্ন ওয়েবসাইটও থাকতে পারে। ইউজার্স, পার্টিকুলারলি প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস, আর ইনক্রিজিংলি ওয়ারি of the potential exposure to inappropriate contents that could negatively impact individuals, especially children and adolescents. ব্যবহারকারীরা, বিশেষ করে বাবা মা অথবা যে সকল অভিভাবকরা রয়েছে, আর ইনক্রিজিংলি অরি, তাদের দুশ্চিন্তা খুবই দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে অফ দ্য পোটেন্সিয়াল এক্সপোজার, নিরাপত্তার জন্য, টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট, যে সকল ইনঅ্যাপ্রোপ্রিয়েট, যথাযথ নয় এমন যে সকল কন্টেন্টগুলো ইন্টারনেটে রয়েছে, কুড নেগেটিভ ইম্প্যাক্ট, এগুলো নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে ইন্ডিভিজুয়াল, প্রত্যেকটা মানুষের উপর, বিশেষ করে চিলড্রেন অ্যান্ড অ্যাডোলেসেন্টস, অর্থাৎ শিশু এবং অপ্রাপ্তবয়স্ক যারা রয়েছে, বয়সন্ধিকালে যে সকল যুবক যুবতীরা রয়েছে, বয়সন্ধিকালে যে সকল কিশোর কিশোরীরা থাকে, তাদের জন্য এই সকল কন্টেন্টগুলো খুবই নেতিবাচক প্রভাব বিস্তার করতে পারে। This concludes not only implicates graphic or violent content, but also activities promoting hate speech, discrimination and illegal behavior. শুধুমাত্র যে ভায়োলেশন সৃষ্টি করে, গ্রাফিক ভায়োলেশন বা দৃশ্যগত ভায়োলেশন সৃষ্টি করে, বিষয়টা কিন্তু এমন না। এর পাশাপাশি এমন কিছু অ্যাক্টিভিটি এখানে প্রমোট করা হয় যেখানে মূলত হেট স্পিচ রয়েছে, অর্থাৎ কাউকে গালমন্দ করা হয়, উত্ত্যক্ত করা হয়, ডিসক্রিমিনেশন রয়েছে, বৈষম্য রয়েছে, অ্যান্ড ইলিগাল বিহেভিয়ার, এবং এখানে অবৈধ কার্যক্রম বা কর্মকাণ্ড পরিচালিত হতে পারে। তো স্টেপ 2 আমরা দেখে নিলাম। এরপরে আমরা দেখব স্টেপ 3, যেখানে লেখা রয়েছে মেইন বডি প্যারাগ্রাফ 2 সলিউশন। তো দেখো আমি এখানে কি লিখেছি মাই অ্যান্সারে, টু সলভ দিস প্রবলেম দেয়ার আর এ ফিউ থিং উই ক্যান ডু। এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা অল্প কিছু জিনিস করতে পারি। সেগুলো কি? ফার্স্ট, ওয়েবসাইটস শুড বি কেয়ারফুল অ্যাবাউট হোয়াট দে অ্যালাউ অন দেয়ার প্ল্যাটফর্ম অ্যান্ড ট্রাই টু স্টপ হার্মফুল কন্টেন্ট ফ্রম স্প্রেডিং। ওই সকল ওয়েবসাইটগুলোকে খুবই সতর্কতার সাথে পরিচালনা করতে হবে যে ওই সকল প্ল্যাটফর্মগুলোতে তারা কি অ্যালাউ করবে এবং এগুলো মানুষের জন্য ক্ষতিকর কোনো কিছু স্প্রেড করছে কিনা বা ছড়িয়ে দিচ্ছে কিনা। সেকেন্ড, দ্বিতীয়ত, প্যারেন্টস অ্যান্ড গার্ডিয়ানস ক্যান ইউজ টুল টু কন্ট্রোল হোয়াট দেয়ার কিডস ক্যান সি অনলাইন, মেকিং শিওর দে আর নট এক্সপোজড টু ইনঅ্যাপ্রোপ্রিয়েট স্ট্রাপ। দ্বিতীয়ত, মা বাবারা পারে বা অভিভাবকেরা পারে এমন কিছু টুল বা এমন কিছু সরঞ্জাম ব্যবহার করতে যাতে করে তারা অনলাইনে থাকা তাদের শিশুদের কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে যে তারা আসলে কি দেখবে, তাদের কোন সকল ইনঅ্যাপ্রোপ্রিয়েট বা যথাযথ নয় এমন জিনিসগুলো দেখা উচিত না, এই সকল বিষয়গুলো তারা কন্ট্রোল করতে পারবে। থার্ড, তৃতীয়ত, it's important to teach everyone, including kids, about being safe online and how to avoid things like hate speech and violence. দেখো বলা হয়েছে তৃতীয়ত, এটা খুবই গুরুত্বপূর্ণ যে সকলকে শিক্ষা দেওয়া, বিশেষ করে শিশুদেরকেও, অ্যাবাউট বিং সেফ অনলাইন, অর্থাৎ নিরাপদ অনলাইন সম্পর্কে, অ্যান্ড হাউ টু অ্যাভয়েড থিংস লাইক হেট স্পিচ অ্যান্ড ভায়োলেন্স, এবং কীভাবে এই সকল হেট স্পিচ এবং ভায়োলেন্স থেকে এড়িয়ে চলা যায় এগুলো সম্পর্কে তাদেরকে শিক্ষাদান করতে হবে। লাস্টলি, সবশেষে, families and communities should talk openly about internet safety to help everyone understand the risk and how to stay safe online. আমাদের পরিবার এবং সম্প্রদায় বা সমাজে সবাইকে ওপেনলি কথা বলতে হবে, উন্মুক্তভাবে কথা বলতে হবে, যাতে করে আমরা প্রত্যেকে নিরাপদ একটি অনলাইন সম্পর্কে শিক্ষা লাভ করতে পারি বা জানতে পারি এবং নিজেদেরকে এই সকল ঝুঁকি থেকে নিরাপদে রাখতে পারি। সবশেষে আমরা এই প্যারাগ্রাফটি দেখব। এখানে লেখা রয়েছে ফাইনালি রাইট দ্য কনক্লুশন অফ দ্য এসে। এই কনক্লুশনের এই এসের আমরা একটি কনক্লুশন লিখব, সেখানে আমরা দ্য মেইন পয়েন্টস অফ দ্য এসে এটিকে নিয়ে আসব। দেখো আমি লিখেছি ইন কনক্লুশন, উপসংহারে, while the internet has brought many benefits, it also comes with challenges, especially for teenagers and their families. বলা হয়েছে যেখানে ইন্টারনেট আমাদের জন্য অনেক বেনিফিট বা সুবিধা নিয়ে এসেছে, কিন্তু এটি বেশ কিছু প্রতিবন্ধকতা নিয়ে এসেছে, স্পেশালি ফর টিনেজার্স অ্যান্ড দেয়ার ফ্যামিলিজ,
বিশেষ করে কিশোর কিশোরী তাদের জন্য এবং তাদের পরিবারের জন্য। বাই বিং কেয়ারফুল অ্যাবাউট হোয়াট উই শেয়ার অনলাইন, আমরা সতর্ক হওয়ার মধ্য দিয়ে অনলাইনে যা শেয়ার করি, ইউজিং টুলস টু প্রোটেক্ট আওয়ার সেলফ অ্যান্ড আওয়ার চিলড্রেন, আমরা বিভিন্ন টুল ব্যবহার করতে পারি বা সরঞ্জাম ব্যবহার করতে পারি আমাদের নিজেদেরকে এবং আমাদের শিশুদেরকে প্রোটেক্ট করার জন্য, অ্যান্ড এডুকেটিং এভরি ওয়ান অ্যাবাউট ইন্টারনেট সেফটি, এবং প্রত্যেককে ইন্টারনেটের নিরাপত্তা সম্পর্কে শিক্ষাদান করে উই ক্যান ওয়ার্ক টুগেদার টু ক্রিয়েট এ সেফার অনলাইন এনভায়রনমেন্ট ফর এভরিওয়ান। আমরা একত্রিত হয়ে কাজ করতে পারি যাতে করে আমরা প্রত্যেকের জন্য একটি নিরাপদ এনভায়রনমেন্ট তৈরি করতে পারি অনলাইনে। Talking openly about this issue in our families and communities is essential to help everyone understand the risk and how to stay safe online. আমরা আমাদের পরিবারে এবং সম্প্রদায়ে এই কথাগুলো উন্মুক্তভাবে বলার মধ্য দিয়ে আমরা সবাইকে বোঝাতে সক্ষম হতে পারি যে কিভাবে আমরা অনলাইনে নিরাপদে বিচরণ করতে পারি। লেটস মেক শিওর উই ইউজ দ্য ইন্টারনেট ওয়াইজলি। তাহলে চলো আমরা এটি নিশ্চিত করি যে আমরা ইন্টারনেট বিজ্ঞতার সাথে বা জ্ঞান বুদ্ধির সাথে ব্যবহার করব, অ্যান্ড রেসপন্সিবলি টু এনজয় ইটস বেনিফিট, এবং আমরা দায়িত্বের সাথে এর বেনিফিটগুলো বা এর উপকারিতাগুলো ভোগ করব, ওয়াইল অ্যাভয়েডিং ইটস পিটফল, এবং এর নেতিবাচক যে দিকগুলো রয়েছে বা খারাপ যে দিকগুলো রয়েছে সেগুলো আমরা অ্যাভয়েড করে চলতে পারি। এটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। তাহলে শিক্ষার্থীরা, তোমরা দেখলে যে এই বিষয়টির উপরে একটি কমপ্লিট এসে লিখে আমি তোমাদেরকে দেখিয়েছি, বাংলায় অর্থসহ প্রতিটি লাইন আমি তোমাদেরকে বুঝিয়েছি। আমি আশা করছি এই ক্লাসটি থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব আমাদের মূল বই থেকে পরবর্তী অ্যাক্টিভিটি 5.4.2 এই অ্যাক্টিভিটিতে। তাই এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।